হ্যাঁ বন্ধুরা, চলে এলাম শালিমার স্টেশনে। এই দূরে দেখা যাচ্ছে শালিমার স্টেশন। আমরা এখন যাচ্ছি আমরা যাচ্ছি আঙ্গুলে। হচ্ছে সোনাদা, এখানে দেবুদা, হাত মারো হাত মারো শঙ্কর। রওনা দেবো কিছুক্ষণের মধ্যেই, বাকিটা পরে গিয়ে বাকি আপডেট দেবো আমরা। আর এদিকে আছে পকাই। আমরা এখন আছি 20831 মহিমা গোসাই এক্সপ্রেস। আমরা যাচ্ছি এখন আঙ্গুল, নামবো আমরা ভোরবেলা 5:15 রাইট টাইম। তো এই ট্রেন ছাড়বে 9:20-তে আঙ্গুলে। ওখান থেকে আমাদের গাড়ি থাকবে, আমরা ওখান থেকে চলে যাব সাতকোশিয়া। আমাদের রাতের ডিনার হচ্ছে রুটি, ডিম, কলকাতার ইলিশটাও ভালো হয়, আলু ভাজা আর মিষ্টি। এটা হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার। কিরম হয়েছে বস? বলা যাবে না, সুপার। উনি হচ্ছেন আমাদের রান্না করেছেন দেবদত্ত। আমরা এখন তালচেরের পথে, তালচের যাচ্ছি আমরা। আর 10-15 মিনিটের মধ্যে আমরা তালচের পৌঁছে যাব। তারপরে ওখান থেকে আঙ্গুলের ডিস্টেন্স আরও আধ ঘন্টা। আঙ্গুলে আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে থাকবে, ওখান থেকে আমরা চলে যাব সোজা সাতকোশিয়া জঙ্গলে। সাতকোশিয়া এখন অবধি তো আমাদের ওয়েদার বেশ ভালোই পাচ্ছি। কুয়াশা অল্প অল্প ঠান্ডা আছে, কিন্তু ওখানে গিয়ে আমরা ঠান্ডাটা একটু বেশি পাবো। আমরা যেটা দেখেছি গুগল সার্চ করে। আলটিমেটলি আমরা চলে আসলাম আঙ্গুল স্টেশনে। এই হচ্ছে আঙ্গুল স্টেশন। এই আমাদের গাড়ি নম্বর 5101। আমরা এখন লাগেজ ওপরে উঠছে। এই হচ্ছে স্টেশন, আঙ্গুল স্টেশন। এখন আমরা এই গাড়িতে করে যাব সাতকোশিয়া জঙ্গলে। আমাদের সঙ্গে আমাদের ড্রাইভার সাহেব অক্ষয়বাবু, তাই তো? অক্ষয়বাবু আছেন। উনি বললো আমাদের নিয়ে যাবে এখন দরজং ড্যাম দেখে আমরা সোজা ওখান থেকে চলে যাব সাতকোশিয়া রিজার্ভ ফরেস্টে, যেখানে জঙ্গলে আছে বাঘ, হাতি আর জলে আছে কুমির। আপনারা যারা কলকাতা থেকে আসবেন তারা শালিমার থেকে ট্রেন ধরে আসবেন আঙ্গুলে। আঙ্গুলে এরকম গাড়ি দাঁড়ানো থাকবে, আগে থেকে কন্ট্যাক্ট করে নেবেন। রাস্তায় আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা আর কিছু দেখবো কি রাস্তায়? আমরা ব্রেকফাস্ট করে আমরা চলে যাব সোজা স্যান্ড রিসোর্ট, তাই তো? স্যান্ড রিসোর্ট হোটেলে। এই আঙ্গুল থেকে স্যান্ড রিসোর্ট হচ্ছে প্রায় 80 কিলোমিটার, তাই তো? 80 কিলোমিটার, সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। আমরা চলে এলাম দরজং ড্যাম। এটা লিঙ্গরা নদীর ওপরে এই ড্যামটা। এটা আসার সময় আপনাদের দেখে তারপরে যেতে হবে সাতকোশিয়া জঙ্গলে। আমি জানি না দেখাতে পারছি কি না, কারণ অনেক কুয়াশায় ভর্তি। এটা হচ্ছে দরজং ড্যাম। লিঙ্গরা নদী, এই লিঙ্গরা নদী থেকে এই ড্যামটা, এটা হচ্ছে
এটা। আর এটা হচ্ছে লিঙ্গরা নদী, এই হচ্ছে লিঙ্গরা নদী। আজ প্রচন্ড কুয়াশা। অসম্ভব সুন্দর জায়গা এটা। এই হচ্ছে আমাদের সকালবেলার ব্রেকফাস্ট। এই হচ্ছে আমি নিলাম ইডলি, বড়া, এটা ঘুগনি, আর এখানে হচ্ছে বড়া, ঘুগনি, আর ও নিয়েছে বড়া, ঘুগনি, সব বড়া, ঘুগনি। এখানকার ব্রেকফাস্ট এটাই। আর এখানে আছে কাঁচা লঙ্কা, ওটা ও নিয়েছে ইডলি। ইডলি তো হ্যাঁ। এটা জায়গাটার নাম হচ্ছে বারকারা। এখানে আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম। এখান থেকে প্রায় 65-70 কিলোমিটার এখনও বাকি রাস্তা। তো সাতকোশিয়া পৌঁছে আপনাদের পরের কি করছি ওখানে সেটা দেখাবো। জঙ্গলের ভিতরে এখন আমরা জঙ্গল দিয়ে যাচ্ছি। এখনও সাতকোশিয়া প্রায় 29 কিলোমিটারের মতন বাকি আছে। পুরো রাস্তাটাই এরকম। এই সাতকোশিয়াটা অবস্থান করেছে মহানদীর ধারে। স্যান্ড রিসোর্ট হোটেলে চলে গেলাম সাতকোশিয়াতে। এই হচ্ছে আমাদের এন্ট্রি। দিচ্ছি আমরা টিকারপাড়া। এই হচ্ছে আমাদের এন্ট্রি। বাঁশ পাতার মতো এই বাঁশ পাতা। চলে এলাম। এখানে ছোট ছোট করে সব টেন্ট লাগানো আছে। ডান দিকে সব টেন্ট। আর এটা নেচার ক্যাম্প ছোটকেই ইকো টেন্ট। টেন্ট করা আছে এখানে এরকম ছোট ছোট, এবং ওখানে সোলার সিস্টেম আছে। আর এই হচ্ছে আমাদের রিসোর্টটা, খুব সুন্দর রিসোর্ট। মোটামুটি এন্ট্রি করতে হয়। সোনাদা এন্ট্রি করছে। এটা হচ্ছে আমাদের রিসোর্টের খাবার ঘর বা ডাইনিং স্পেস। আর এই হচ্ছে আমাদের রিসোর্টগুলো। আর সাতকোশিয়াতে আসলে কোন কোন জন্তু জানোয়ার দেখতে পাবেন বা পশু পাখি দেখতে পাবেন, এটা একটু পজ করে দেখে নেবেন। এগুলো সব জঙ্গলে আছে। আর এটা হচ্ছে রুট ম্যাপ। এখন কোথায় কোথায় নেচার ক্যাম্পটা আছে, এদের ক্যাম্পটা আমরা আছি এই ক্যাম্পটায়। আমরা এই ক্যাম্পটায় আছি। হ্যাঁ, এটা বাঘমুন্ডা। এখন আমাদের রুমগুলো দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে আমাদের একটা রুম, টেন্ট আর কি। এই হচ্ছে টেন্ট। এখানে একটা বসার জায়গা আছে, দুটো চেয়ার পাতা আছে। আর এই হচ্ছে দরজা দিয়ে ঢুকলাম। এই হচ্ছে একটা বড় খাট আছে, 2 বা 3 জন অবধি শুতে পারবেন। আর এদিকে একটা ছোট ওয়ার্ড্রব আছে। আর এখানে হচ্ছে আর একটা চেঞ্জিং রুম। এটা হচ্ছে চেঞ্জিং রুম, ব্ল্যাঙ্কেট আছে এদিকে। এখানে ছোট ক্যাম্প খাটও রয়েছে। আর এইটা দিয়ে বেরোলে
এখানে হচ্ছে টয়লেট, এই হচ্ছে টয়লেট। এখানে কোমোড আছে, শাওয়ার আছে, এখানে আয়না আছে, এখানে কল আছে, বেসিন আছে, আর মগ আছে, বালতি আছে। আমরা চলে এলাম সেই বিশ্ববিখ্যাত সানসেট পয়েন্ট সাতকোশিয়ায়। কি হ্যাঁ, বিশ্ববিখ্যাত সানসেট পয়েন্ট তো আমাদের এটা। আমরা আছি এখন সাতকোশিয়ার সানসেট পয়েন্টে। এই সানসেট পয়েন্ট, ওখানে সানসেট হচ্ছে, আর এখানে হচ্ছে মহানদী, এই জঙ্গল ঘেরা পাহাড় আর এই মহানদী, এটাই হচ্ছে সাতকোশিয়ার বৈশিষ্ট্য। এছাড়াও আছে ঘন জঙ্গল, যেটা কালকে আমরা দেখব। আর এই মহানদীতে আছে কুমির, আর জঙ্গলে আছে বাঘ। এই আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, মোবিল ছিটচ্ছে, গাড়ি আর যাবে না, তাই তো কাদা? হ্যাঁ, গাড়ি আর যাবে না তো। কবেও যাবে না। এখন আমরা হেঁটে হেঁটে ফিরবো প্রায় 30 কিলোমিটার। চলো নওজওয়ান, চলো হাঁটি, চলো। এই আমাদের পুরো গ্রুপ এখন হেঁটে আমরা ফিরছি। প্রায় 30 কিলোমিটার আমরা এখন হাঁটবো। জঙ্গলের মধ্যে গাড়ি খারাপ হয়ে গেছে। অসাধারণ অসাধারণ অভিজ্ঞতা, হ্যাঁ, অসাধারণ অভিজ্ঞতা। মুখে হাসি কিন্তু মেলায়নি, এতটা হেঁটে এলাম। হ্যাঁ, এখন আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি। আমাদের ব্রেকফাস্টে আছে, এই দেখুন, রুটি, তরকারি অমলেট আর অমলেট। অলরেডি খাওয়া শুরু করেছি। ব্রেকফাস্ট করে আমরা চলে যাব বোটিংয়ে। বোটিং করব, ক্রোকোডাইল প্রজেক্ট দেখব, আর আপনাদের দেখাবো। সঙ্গে থাকুন। আমরা এখন বেরিয়ে গেলাম, আমরা এখন যাচ্ছি ক্রোকোডাইল প্রজেক্ট দেখতে। और बोटिंग के लिए जाएंगे। আর বোটিং আর যাব আমরা ক্রোকোডাইল প্রজেক্ট, এই দুটো দেখবো এখন। এই আমরা বেরিয়ে পড়লাম সব গরম স্নান করবো না তো? বোটিং এর জন্য, বোটিং এর উদ্দেশ্যে ক্রোকোডাইল প্রজেক্ট প্রকল্প দেখার জন্য। এই হচ্ছে বোটিং করার জায়গা। এখানে আপনাদের টিকিট করতে হবে, পার হেড 5 টাকা করে। বোটিংয়ের জন্য 45 মিনিট টাইম থাকে। আর এখান থেকে এই রাস্তা দিয়ে গিয়ে আমাদের বোটিং করার জায়গা। এটা মিলিটারি ট্রেনিং ক্যাম্প। এই হচ্ছে মহানদী, আর ওইদিকে পাহাড়। এই হচ্ছে পাহাড়। এখানেই আমরা বোটিং করব। বোটিং করে আমরা ক্রোকোডাইল প্রজেক্টে যাব। ক্রোকোডাইল প্রজেক্ট দেখবো এখন। সমুদ্রে যেতে হবে। এই বড় বড় করছো এই বড় বড়। বাচ্চা কাচ্চা নিয়ে এটা বড় আছে গাছে।
হ্যাঁ এটা ছোট এটা বড় ঠিক আছে। সারা গাছে উঠে গেছে মা, কচ্ছপ গাছে উঠেছে এই প্রথম দেখলাম। এটা হচ্ছে একটা টাইমে ছিল স্যান্ড রিসোর্ট এখানে, যেটা এখন সরকার থেকে বন্ধ রেখেছে, যেহেতু এখানে প্রচুর পরিমাণে ক্রোকোডাইল জলে বেশি পরিমাণে হয়ে গেছে, তাই জন্য এই রিসোর্টটা এখন উঠিয়ে দেওয়া হয়েছে। পরিযায়ী পাখি, এদের নাম হচ্ছে নর্দার্ন পিনটেল। কি নাম? নর্দার্ন পিনটেল। এরা আসে সাইবেরিয়ার থেকে। এরা আসছে চিড়িয়াখানাও তো আছে। সাইবেরিয়া থেকে, এই শীতের সময় চলে আসে, আবার শীত কমে গেলে আবার চলে যায়। একদম ঘন জঙ্গল, ভেতরে মনে হয় সূর্যের আলো ঢুকতে পারে না, প্রচন্ড অন্ধকার জঙ্গল। এবং এর ভেতরে ওয়াইল্ড লাইফ তো থাকবেই থাকবে, তাই তো? এই যে ও হ্যাঁ, এই যে খুব ছোট নয়। এই যে আবার কুমির। এটা ঘড়িয়াল না, না? রেলের তো সামনেটা ছুঁচিল হবে। এটা কুমির। গন্তব্যস্থলে এই যে এখানে আমরা নেমে যাব, আবার এই বোটে করে আবার অন্য লোক। তাহলে আমরা হয়ে গেল বোট চড়া, ভালো লাগলো, অনেক কিছু দেখলাম, পাখি দেখলাম, কুমির দেখলাম, আর দেখলাম হচ্ছে কচ্ছপ দেখলাম, বিভিন্ন রকম সাইজের বাঁদর দেখলাম, আবার লাস্টে আসার সময় আরেকটা কুমির দেখলাম। এটা ও খুলে দেবে, খুলে দেবে। লিফটটাকে খোলো। এটা একটু বড়। একটা জলের ভেতরে আর একটা বাইরে। ঘেরিয়াল। এই তো ঘড়িয়াল। ওকে ফটো ফটো। এ হচ্ছে ঘড়িয়াল, ওদের ওটা নড়ছে, ওটা জ্যান্ত। ওটা ভিডিও নড়ছে। এখানে ছোট কচ্ছপ। এটা হচ্ছে কুমির, এটা ঘড়িয়াল না, এগুলো হচ্ছে কুমির। কুমির। আমরা এখন যাচ্ছি ঝর্ণা দেখতে। এখান থেকে 300 মিটার দূরে ঝর্ণা, তাই তো শঙ্কর? 300 মিটার তো। সাতকোশিয়া খুব ভালো জায়গা, খুব সুন্দর জায়গা। এরপরে যাব আমরা জঙ্গল সাফারি আফটার লাঞ্চ। লাঞ্চ করে আমরা বেরোবো জঙ্গল সাফারি দেখতে। এটা হচ্ছে নন্দিনী ঝর্ণা। ঠান্ডা আছে জল? চলে এসছে আমাদের লাঞ্চ। আমাদের লাঞ্চে দিয়েছে ভাত, আলু ভাজা,
স্যালাড আর ডাল আর আছে মাছ আর ডিম। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। এই যে মাছ, ডিম। আরেকটা মাছ এখানে এখানে। এখন আমরা গাড়ি ছেড়ে দিলাম, আমরা যাচ্ছি এখন জঙ্গল সাফারি করতে। এখন বাজে 4:45। আমরা রওনা দিলাম এই গাড়িতে সবাই মিলে। তো আপনার নামটা আগে বলুন। শ্রীপতি শ্রীপতি বলুন কোথায় যাবো? আসান বাহার যাব, বাগমুন্ডা রোড যাব, হ্যাঁ, আর গ্রাসল্যান্ড যাব। আচ্ছা, আসাম বাহার যাব, বাগমুন্ডা যাব, আর আর কোথায় বললেন? আর গ্রাসল্যান্ড। এই আলো আঁধারির মধ্যে আমরা জঙ্গলের দিকে ঢুকে গেছি। ঢুকে গেছে ভেতরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব চোখ জ্বলছে। ফাইন ফাইন, চোখ জ্বলছে, দেখো না, চকচক চকচক করছে। সব খাচ্ছে। সামনে এই যে এই যে, বাচ্চা হারিয়ে বাচ্চা হারিয়ে মা আলো করে দিয়ে চলে যাবে। ভিডিওটা ক্লিক করবি মুছে না ভিডিও না ওই যে দাঁড়িয়ে আছে। এই আমরা রয়েছি সাতকোশিয়া জঙ্গলের ভেতরে। ছটার সময় সাফারিটা, হ্যাঁ, ইভিনিং সময় সাফারিটা। এখন ওই বাজে 6টার সময় 6:20। রিটার্ন করছি। হ্যাঁ, আর আমার সাথে রয়েছে এই যে এখানে আছে হচ্ছে সুনীলদা। আমরা এখন সাতকোশিয়া ছেড়ে দিলাম। সাতকোশিয়া ছেড়ে এখন আমরা যাব আঙ্গুল স্টেশন। আঙ্গুল স্টেশনে। ওখান থেকে আমরা ট্রেন ধরবো। আমাদের ট্রেনের টাইম হচ্ছে 8:85। 8টা বলতে ছোট 8:56 আর এখন বাজে 6:09। এবার থেকে তো আমি আঙ্গুলে থাকবো না, ওই যে আঙ্গুলের আগে এখন বাজে হচ্ছে 6:45। হোটেল দেখলাম। হ্যাঁ প্যারে সানরাইজ হচ্ছে। এই জায়গাটার নামটা ছবি রাখবো। আমরা এখন আছি আঙ্গুল স্টেশনে। এই হচ্ছে আঙ্গুল স্টেশন। এছাড়াও আমি জানাচ্ছি যে আমার আগামী দিনে আসছে বান্ধবগড় জঙ্গল। সঙ্গে থাকবেন, ভালোবাসা দেবেন এবং অবশ্যই